একবার একজন রাজা ছিলেন। তার একজন মন্ত্রী ছিলেন। রাজার মন্ত্রী খুবই জ্ঞানী ছিলেন। তিনি প্রায়শই বলতেন, যা কিছু ঘটে ভালোর জন্যেই ঘটে। রাজা তার পা পরিষ্কার করছিলেন, মন্ত্রীও তার পাশে বসেছিলেন। হঠাৎ রাজার পায়ের উপর তলোয়ার এসে পড়ে এবং রাজার এক পায়ের আঙুল কেটে যায়। ঠিক সেই সময় মন্ত্রী বললেন, যা কিছু ঘটে ভালোর জন্যেই ঘটে। এ কথা শুনে রাজা খুব রাগান্বিত হলেন। তিনি মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমার পায়ের আঙুল কেটে গেছে, আর তুমি বলছো এটা ভালোর জন্য হয়েছে। এতে কি ভালো? রাজা রেগে গিয়ে মন্ত্রীকে কারাগারে বন্দী করার আদেশ দিলেন। মন্ত্রী এতে মোটেই দুঃখিত হলেন না এবং জেলে যাওয়ার সময় আবার বললেন, যা কিছু ঘটে ভালোর জন্যেই ঘটে। এটা শুনে রাজা আরও অবাক হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, এ কি আজব মানুষ, জেলে যাচ্ছে আর বলছে যা কিছু ঘটে ভালোর জন্যেই ঘটে। যাই হোক, এই ঘটনার 2 মাস পরে একদিন রাজা তার সৈন্যদের সঙ্গে শিকারে গেলেন। রাজা একটা হরিণকে তাড়া করার সময় জঙ্গলের আরও গভীরের মধ্যে চলে গেলেন এবং তার সৈন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। যাই হোক, সেই হরিণকে সে ধরতে পারলেন না, কিন্তু রাস্তা ভুলিয়ে গেলেন এবং ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেললেন। রাজা যখন এটা বুঝতে পারলেন, তখন তিনি জঙ্গল থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে শুরু করলেন। আচমকা রাজাকে সেই জঙ্গলে থাকা একদল আদিবাসী ঘিরে ফেলল। সেই আদিবাসীদের গোষ্ঠীটি রাজার রাজ্যের অন্তর্গত ছিল না, আর তারা রাজাকে চিনতেও পারল না। সুতরাং তারা রাজাকে ধরে ফেলল এবং তাদের গোষ্ঠীতে নিয়ে গেল। আদিবাসীরা এমন একজন মানুষের খোঁজ করছিল, যাকে তারা তাদের দেবতাকে খুশি করার জন্য বলি দিতে পারে। রাজা তাদের কাছে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছিলেন, কিন্তু সেই আদিবাসীরা রাজার ভাষা বুঝতে পারল না। তারা খুশিতে ঢাক ও ঢোল বাজাতে শুরু করল। রাজাকে তারা স্নান করালো, নতুন কাপড় পরালো, গলায় ফুলের মালা পরালো এবং তাকে বলি দেওয়ার জন্য তৈরি করল। ঠিক যখন তারা রাজাকে মারতে যাচ্ছিল, তখন গোষ্ঠীপতি রাজার এক পায়ের আঙুল কাটা দেখতে পেলেন। এটা দেখে তিনি সব ঢাক বাজানো বন্ধ করার আদেশ দিলেন এবং বললেন, এই লোককে বলি দেওয়া যাবে না, কারণ সে অসম্পূর্ণ, আর যদি কোনো অসম্পূর্ণ মানুষকে বলি দেওয়া হয় তাহলে দেবতা খুশি হওয়ার পরিবর্তে রাগান্বিত হবেন। সুতরাং তারা রাজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। রাজা খুশি মনে তার প্রাসাদে ফিরে এলেন। ফিরে আসার পর তিনি মনে মনে ভাবলেন, যদি আমার একটা পায়ের আঙুল কাটা না থাকত, তাহলে সেই আদিবাসীরা আমাকে মেরে ফেলত। মানে মন্ত্রী ঠিকই বলেছিলেন, যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে। তিনি সৈন্যদেরকে মন্ত্রীকে জেলে থেকে বের করার আদেশ দিলেন। তিনি তাকে আবার তার মন্ত্রীর পদ ফিরিয়ে দিলেন এবং জিজ্ঞাসা করলেন, মন্ত্রী, তুমি যে বলেছিলে সেদিন আমার আঙুল কেটে গিয়েছিল এবং এটা আমার মঙ্গলের জন্য হয়েছে, এটা আমি বুঝতে পেরেছি। কিন্তু তোমাকে 2 মাস জেলে রাখা হয়েছিল এবং তোমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। তোমার সাথে কি ঘটেছিল? মন্ত্রী হাসলেন এবং বললেন, মহারাজ, আমি ছিলাম আপনার প্রধানমন্ত্রী এবং আমি সবসময় আপনার সাথে থাকতাম। যদি আমি জেলে না থাকতাম, তাহলে সেদিনও আমি আপনার সাথে থাকতাম। তারা আপনার কাটা আঙুল দেখে আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু হুজুর, আমার শরীরটা সম্পূর্ণ ছিল এবং যদি আমি আপনার সাথে থাকতাম, তাহলে তারা নিশ্চিত আমাকে বলি দিত। সেই জন্যই সেদিন আমার আপনার সাথে না থাকাই ভালো হয়েছিল এবং আমি যে জেলে ছিলাম, এটা আপনার জীবন বাঁচিয়েছে এবং আমার জীবনও বাঁচিয়েছে। সেই জন্যই আমি সবসময় বলি, যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে। আমাদের জীবনে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাব যে এমন সময় আসে যখন আমাদের মনে হয় যে আমাদের সাথে সত্যিই খারাপ কিছু ঘটছে বা এটা হওয়া উচিত নয়। কিন্তু কিছু সময় পরে যদি আমরা ফিরে তাকাই, তাহলে আমরা মনে করি যে সেই সময় যেটা ঘটেছিল সেটা ভালোর জন্যেই ঘটেছিল। আসলে আমরা আমাদের বুদ্ধি দিয়ে প্রতিটি ঘটনার বিচার করার চেষ্টা করি, কিন্তু আসলে আমাদের বুদ্ধিও সীমিত। আমরা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে কোনো ঘটনার ন্যায় বা অন্যায় বিচার করতে পারি না। পুরো দুনিয়াটা কর্মের উপর চলে। যে ভালো কাজ করে সে সুখ পায়, আর যে খারাপ কাজ করে সে দুঃখ পায়। সুতরাং যদি আপনি একটা দুঃখের সময় পার করছেন, তাহলে সব সময় মনে রাখবেন যে আপনার খারাপ কর্মের ফল ভোগ করা হচ্ছে এবং প্রকৃতি আপনাকে খারাপ কর্মের ফল দিয়ে সবসময় অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে।
এই সৃষ্টি আমাদের কোনো শত্রু সৃষ্টি করেননি, সেই জন্যেই এই দুনিয়াতে কোন খারাপ কিছু ঘটতে পারে না। সুতরাং আপনার মনের থেকে এই চিন্তাটা দূর করুন যে আপনার সাথে খারাপ কিছু ঘটতে পারে, এবং সব সময় মনে রাখবেন যা কিছু ঘটে ভালোর জন্যেই ঘটে।